হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কালকে 25 ডিসেম্বর গেছে, আজকে 26 ডিসেম্বর। আর প্রত্যেকদিনের মতো সকালেই উঠি ঘুম থেকে। আর আজকে খুব ঠান্ডা আজকে। উঠে স্নান সারলাম, গরম জল করে স্নান করি, করে টোরে এই ঠাকুরের পুজো সারলাম। আর মা স্নান করতে গেছে, মা অনেক আগে উঠে পড়ে আমার থেকে। উঠে মা বাড়ির কাজটা সেরে স্নান টান করতে গেছে, এসে আবার ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবে, করে চা করবে। আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আর দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। বন্ধুরা, এই মন্দিরে পুজো সারলাম, পুজো টুজো সেরে বাড়ির ভেতরেও রাধা গোবিন্দের পুজো করলাম। আর দেখতেই পাচ্ছেন মন্দিরে ধূপ দিয়ে আছে। বন্ধুরা, মা ঠাকুরের আরতি করছে সকালে, আর আমিও পুজো করেছি, আর মাও করছে। বন্ধুরা, আজকে সকালের পুজো সম্পূর্ণ করলাম। তো রাধা গোবিন্দকে দর্শন করে, তারা আমাকে দর্শন করে দিনটা শুরু করুন। খুব ভালো থাকবেন। বন্ধুরা, আপনারা মাকে দর্শন করুন। জয় মা তারা। সকলেই ভালো থাকুন, মঙ্গলে থাকুন। আর দর্শন করুন আমাদের ঘরের রাধা গোবিন্দ গোপাল। আজকের দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা, জয় তারা মা। বন্ধুরা, আজকের ওয়েদারটা খুব সুন্দর, আর আজকে খুব ঠান্ডা। হালকা রোদ উঠেছে আর হাওয়া দিচ্ছে আজকে। চা নিচে এসছো? চা দিয়ে দিয়েছি বসে। এই ঠান্ডায় গরম গরম চা একদম। আজকে অতিরিক্ত ঠান্ডাটা, হ্যাঁ। সকালে ঠান্ডা, স্নান করে যেন ঠান্ডা বেশি লাগছে। কনকনে ঠান্ডা। বন্ধুরা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আজকে এখানে তো প্রচুর আমাদের ঠান্ডা। এখানে তো দেখো, শহরে দেখা তাতেও যদি এত ঠান্ডা। লেট হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা শহরের দিকে থাকি, তাতেও যদি এত ঠান্ডা, তাহলে গ্রামের দিকে অত ঠান্ডা হবে, ঠিক আছে? আর হবে না বা কেন? যা হোক, ঠান্ডা না পড়লে হয়, কারণ এতদিন তো শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা ছিল না। থাকলে একটু ভালো লাগে। কারণ ঘুরতে, তারপরে বিভিন্ন জায়গায় যারা ট্যুর করতে যাচ্ছে, ভালো লাগে। ঠান্ডা না থাকলে মানায় না জানো। শীতকালে ঠান্ডাটা থাকলে ভালো। আর এতদিন তো গরম ছিল, ঠান্ডাটা খুব লেট করেই পড়েছে। আর এই কদিন হয়তো থাকবে, তারপরে আস্তে আস্তে হয়তো জানুয়ারি মাস থেকে ঠান্ডাটা কমতে থাকবে। যাই হোক, আজকে সকালে হচ্ছে গরম গরম চা। আর আজকে, কালকে তো কেক খাওয়া হয়নি, কালকে কেক এনে ফ্রিজে ছিল, আর আজকে কেকটা খাবো, ঠিক আছে? খাও, চা খাও। চাটাই খুব ভালো, ঠান্ডার সময় খুব ভালো লাগবে সকালে। এই হচ্ছে কেক। কেক এনেছিলাম দুটো, আর আজকে একটা কাটবো, আর অন্যদিন বা কেউ এলে কাটবো একটা। কালকে তো খাওয়াই হয়নি। কালকে তো বৃহস্পতিবার ছিল, পুজো বিরাট ছিল। নিরামিষ ছিল আমাদের।
পুজো ছিল। বন্ধুরা, আমাদের বাড়ির সামনে এরম পরিবেশ, আর এই হালকা হালকা বেশ রোদ, ঠান্ডা আর হাওয়া দিচ্ছে, আর তার সাথে এই টেবিলে বসে চা খাওয়া সকাল সকাল দারুণ জমে গেছে। আর বাড়িতে থাকলে কি একটু লেট হয়ে যায়, কারণ আমাদের পুজো না হলে আগে কিছু খাওয়া যায় না। সকালে পুজো করি, ঠাকুরকে গোবিন্দকে দেওয়ার পর, পুজো দেওয়ার পর তারপরে আমাদের চা এসব আর একটু দেরি করেও উঠি, কারণ প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডাটা অতিরিক্ত পড়ার কারণে সর্দি উঠতে দেরি হয়। আর যেহেতু আমরা রাত করে একটু ঘুমাই, আমাদের ঘুমাতে করতে ওই 1টা 1:30 এরম বেজে যায়। পাখিগুলো চলে এসছে আবার। ওদেরকে খেতে দিতে হয়, বিস্কুট আনি। আয় আয়, ওদের কাকে বিস্কুট দাও। কি খাবি? হ্যাঁ, এই দেখো ওপরে একজন বসে আছে। আয় আয় আয়। কালকে প্রচুর বুলবুলি পাখি এসেছিল, প্রায় 50টা, বেশি তবু কম নয়। আর আজকে আচ্ছা, অনেক সকালে পাখি। একবার খেয়ে চলে গেছে বিস্কুট। ওরা জানে চা খেতে বসেছি, ঠিক চলে এসেছে টেবিল কাছে। আয় আয় আয়, খা। এস এস, আয় আয়। এরা রোজ আসে বলো? খায় না, খাবার চাই এসে। আসলে এখানে এসে জানে যে খাবার পাওয়া যায়, দাও তো একটা। রেগুলার তো আমি খাবার দিই, সকালে এক চোট খেয়ে চলে গেছে। ওরা জানে ঠিক যে না, এখানে গেলে দেবে ঠিক। আই বলে ডাকলে চলে আসে। হ্যাঁ, বুলবুল পাখিগুলো তাই তো। আমি এতে মন্দিরে দিচ্ছি, নকলদানা দিচ্ছি, আমাদেরকে তাকিয়ে বসে সামনে একদম। তারপরে একটু একটু সরে যেতে দেনা নিয়ে চলে। রান্না করবে? দেখি কি করি। আজকে তো শুক্রবার, তুমি কোনো সবজি ভাত করে নেবে, শাক করবেন গেছে। অনেক রকম শাক আছে, শাক তো করবোই। রেগুলার একটু শাক খাওয়া ভালো। আর ডিম মাছও করতে পারো, যা তুমি যেটা ভালো বুঝবে করো। এটা বেকারিটা কেক, বুঝেছো? বেকারি কেকটা, বিশ্রামটা এতে আছে, রেখে দিয়েছো, এটা পরে কাটবো। কাটো। হ্যাপি বার্থডে হচ্ছে না? বন্ধুরা, আজকে কেকটা কাটছি। এই দুজনে 2 পিস খাই, পরে আবার খাবো, বুঝছো? হ্যাঁ, তুলে নাও না, তুলে নাও। এই তো। ভালো। ভালো। দেখা একটা বেকারি কেকে খুব কিশমিশ এগুলো থাকে, মোরব্বা ওগুলো থাকে বেশি। এটাও আছে, কিছু কিছু আছে, সব কিচমিচ আছে, সব আছে। ভালো কেকটা। বন্ধুরা, টেস্ট করে দেখি কেমন। ঠিক আছে, আমাদের পাড়ার দোকান থেকেই নিয়ে এসেছি। এবার বাড়িতে বানাবো। সেন্টটা ভালো, একদিন বাড়িতে বানিয়ে দেখবে কেমন হয়। একটু চা খাই ওর সাথে। তোমাদের দেখাবো বানিয়ে। সেন্টটা ভালো। ভালো কেকটা। বন্ধুরা, এই লাঞ্চ করবো, মা লাঞ্চ দিয়ে দিয়েছে, খাবার বেড়ে দিয়েছে অলরেডি টেবিলে। আর ঠান্ডাটাও খুব আস্তে আস্তে বাড়ছে এখন। হাওয়া ঠিক দিচ্ছে আছে, আর হাওয়া দিচ্ছে তো আজকে। আর বাড়ির ভেতরে আছি, আর লাঞ্চটা এখন করবো। আর আপনাদের আশা করি লাঞ্চ হয়ে গেছে এতক্ষণে। ঠিক আছে, আর আমরা আজকে একটু লেট করেই খাচ্ছি, কারণ টিফিন খেতে একটু লেট হয়েছে।
শুভ দুপুর বন্ধুরা, লাঞ্চে বসে পড়েছি। আজকে কি করেছো? আজকে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে এই মাখা একটা ঝোল করেছি তরকারি, আর বেগুন ভাজা, আর একটা চচ্চড়ি করেছি, এটা কপির আটা দিয়ে চচ্চড়ি করেছি একটা, আর এই শাকের তরকারি, নটি শাকের তরকারি, সিম আলু বেগুন বড়ি দিয়ে। নটি শাকের এটা কোন লোটে তরকারি। করে, লাল লোটে এটা না? না, সাদা। আর স্যালাড কেটে নিয়েছি, শসা। এই হচ্ছে আজকের লাঞ্চ। তো আরম্ভ করে দিই খেতে, সাথে লেবু আছে। বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি, আর আপনারাও খেয়ে নিন যারা এখনও খাননি, ঠিক আছে? আর আমরাও লাঞ্চটা সেরে দিচ্ছি। প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা, ঠান্ডাটাও খুব খুব হাওয়া পড়ে গেছে। দিচ্ছে। এগুলো শেষ হয়ে যায়। বন্ধুরা শুভ সন্ধ্যা, আর এখন 6:30 বেজে গেছে। আর মা একটু আগে সন্ধ্যা দিয়ে আমাকে কফি করে দিল, আর আমি একটু পড়তে বসবো এখন, আর কারণ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি, সামনে অনেকগুলো পরীক্ষা আছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, আর আপনারা খুব ভালো থাকবেন। আর আজকে ঠান্ডাটা খুব জমিয়ে পড়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়, ঠিক আছে? আর একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকে এইটুকু, বাই।